إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রমজানের রোজা ফরজ, এই কথাটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা যে আয়াতে রমজানের রোজা ফরজ ঘোষণা করেছেন, এই আয়াতেই রমজানের রোজা কি উদ্দেশ্যে ফরজ করেছেন সেটা বলে দিয়েছেন। আমাদের সমাজের বেশিরভাগ নারী এবং পুরুষ শুধু রমজানের রোজা রাখাটাকেই এবং রাতের তারাবি পড়াটাকেই রমজানের হক আদায় হয়েছে বলে আমরা ধরে নিই। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে রমজানের রোজা তো ফরজ করলাম, তোমরা যেন তাকওয়া এর অধিকারী হতে পারো, মুত্তাকি হতে পারো। এই বিষয়টা আমরা চিন্তাতেই নিতে চাই না, মনে করি এটা অনেক উচ্চাঙ্গের বিষয়। মুত্তাকি হওয়া, তাকওয়ার অধিকারী হওয়া, এটা সবার কাজ না। যারা অবসর মানুষ, বয়স হয়েছে, ঘর সংসারে, তাদেরকে আর সময় দিতে হয় না। আখেরাত করতে পারে, সারাক্ষণ মসজিদে সময় দিতে পারে বেশি। ঘরের শাশুড়ি নাকি মহিলাদের মধ্যে, পুরুষের মধ্যে ওই সমস্ত বয়োবৃদ্ধ পুরুষ যাদের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এখন ঘরের আর কোনো কাজ করতে হয় না, সংসারে কোনো কাজ করতে হয় না, তাদের কাজ এগুলো। অথচ আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে ঈমান আপনাকে আমাকে পরকালে নাজাত দিবে, মুক্তি দিবে। যে ঈমান আপনাকে আমাকে দুনিয়ার জীবনে সফল করবে, ঈমানের বিকল্প আছে নাকি বলেন? তো যে ঈমানটা এই লেভেলে যাবে যে পরকালে মুক্তি দেবে এবং দুনিয়ার জীবনকে সুন্দর সফল করবে, সেই ঈমানের জন্য অতি আবশ্যক বৈশিষ্ট্য হলো যে এর মধ্যে তাকওয়া আসতে হবে। কি আসতে হবে? তাকওয়া আসতে হবে। কথাটাকে আমি আরো সহজ করে ফেলি। একজন
মানুষের অন্তরে এই পরিমাণ আল্লাহর ভয় আসা, যে পরিমাণ আল্লাহর ভয় আসলে পরে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই আমলগুলো সহজ হয়ে যায়। এই আমলগুলো কি হয়ে যায়? সহজ হয়ে যায়। নামাজের আজান হয়ে গেলে পুরুষেরা মসজিদে হাজির হওয়াটা সহজ হয়ে যায়, নামাজের জন্য তৈরি হওয়াটা সহজ হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছি? সহজ হয়ে যাওয়া বলতেছি এই জন্যই, অনেকের জন্যই যুদ্ধ করে নামাজ পড়া লাগে, নামাজ পড়তে মন চায় না, মন তৈরি হয় না। ওষুধ খাওয়ার মতো করে নামাজ পড়ি, ডাক্তারে এতগুলো ওষুধ লিখে দিয়েছে, না খাইলে শরীরের অবনতি, স্বাস্থ্যের অবনতি ঘটে, মন একদম চায় না, তারপরে আমরা খাই। এইটা হলো ওষুধ খাওয়া। এখন আমাদের অনেক নামাজের অবস্থা এই লেভেলে যে ফরজ নামাজটা যদি না পড়ি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ওষুধ খাওয়ার মতো মনের সঙ্গে যুদ্ধ করে নামাজ পড়তেছি। এইরকম নামাজিদের নামাজ অনেক সময় ছুটতে পারে, আর না ছুটলেও পড়াটা হবে কোনো রকমে, পড়াটা হবে কোনো রকমে। নামাজ যে মানের হওয়ার দরকার সেই মানের নামাজ ওনার দ্বারা হয়ে উঠবে না। তো এইভাবে করে ফরজের সাথে ওয়াজিবগুলো মিলিয়ে নিতে পারি আমরা। সুন্নতে মুআক্কাদা এগুলো ফরজ ওয়াজিবের সম্পূরক। সুন্নতে মুআক্কাদা ঠিক থাকলে ওয়াজিব ঠিক থাকবে, ওয়াজিব ঠিক থাকলে ফরজ ঠিক থাকবে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে একজন ইমানদারের অন্তরে আল্লাহ তাআলার এই পরিমাণ ভয় থাকা চাই যেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাটা সহজ হয়ে যায়, তার জন্য মন তৈরি হয়। আর এর পাশাপাশি এতটুকুন ভয় আল্লাহর থাকতে হবে যেন গুনাহটাকে গুনাহ বলে মনে হয়। গুনাহ যে একটা সর্বনাশা জিনিস, এই কথাটা চিন্তায় থাকে, মনে থাকে। তো এটার প্রমাণ হলো, মানুষ তো আমরা ফেরেশতা হয়ে যেতে পারবো না, আবার নবীদের মতো মাসুম হয়ে যেতে পারবো না। আমাদের দ্বারা কম বেশি গুনাহ হবে। তবে গুনাহ হওয়ার পরে অবস্থাটা কেমন? হাদিসে আছে যে ইমানদার, যে কোন ইমানদার? ওই যার ভেতরে তাকওয়া আসছে। ইমানদার যে, সে কখনো গুনাহ করে ফেললে তার কাছে মনে হবে যে তার মাথার উপর যেন একটা পাহাড় ঝুলে আছে, কোন সময় সেই পাহাড় তার মাথার উপর ধসে যায়। তো মাথার উপর যদি পাহাড় ঝুলে থাকে, মানুষটা কি স্থির থাকবে না অস্থির থাকবে? স্থির থাকতে পারে না, কি থাকবে? অস্থির থাকবে। তো ইমানদারের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সে গুনাহ কখনো করে ফেললে তার অবস্থা হবে যে মাথার উপর যেন কি ঝুলে আছে, পাথর ঝুলে আছে, পাহাড় ঝুলে আছে, কখন জানি আমার মাথার উপর ধসে পড়ে। কথা বুঝতেছেন নাকি? উপর থেকে তো আর ধসে পড়ে না, মানে মাথার উপর যেন চাপা, আমাকে চাপা দিয়ে ফেলে। আর মুনাফিক যে, মুনাফিক মানে তার ঈমান হলো শুধু কবার আছে, ভিতরে মগজ নাই, খুলস আছে, ভিতরে কি নাই? মগজ নাই। মুনাফিক হচ্ছে যে গুনাহ করার পরে তার কাছে লাগে যে নাকে মাছি বসার মতো একটা ব্যাপার হয়েছে। তা নাকে মাছি বসলে কি কেউ কি পেরেশান হয়ে যায় নাকি? এটা নিয়ে চিন্তা করে না, কাকায় বলে যে নাকে মাছি বসছে কেমনে তারাই, আঙ্গুলের ইশারায় চলে যাবে, এটা এমন হালকা বিষয়। এর মানে এটাকে কোনো সিরিয়াসলি কিছু মনে করা হয় না। তো এই হাদিস দিয়ে আমরা আমাদের ইমানকে যাচাই করতে পারি যে আমরা আমাদের ইমানের ভেতরে তাকওয়ার গুণটা অর্জন করতে পেরেছি নাকি পারি নাই। প্রত্যেকেই নিজেকে যাচাই করতে পারি। এই তাকওয়ার লেভেল আবার অনেক রকম। অনেকে অনেক উচ্চ লেভেলে চলে যায়, যে জামাত ছুটে গেছে, শুধু জামাত ছুটে গেছে, সন্তান মারা গেলে যতটা অস্থির লাগে অতটা অস্থির হয়ে গেছে। এরকম আল্লাহর বান্দাও দুনিয়াতে ছিলেন। তাহলে তাকওয়ার লেভেলটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? ছোট্ট একটা গুনাহ হয়ে গেলে অস্থির। সাহাবাদের যুগে আমরা দেখেছি এরকম দৃষ্টান্ত ছিল না। গুনাহ করে অস্থির হয়ে পাগলের মতো ছুটে এসেছে নবীজির দরবারে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই গুনাহ করে ফেলেছি। তার মানে তারা গুনাহকে সিরিয়াস কিছু মনে করতেন, সর্বনাশা কিছু।
আল্লাহ তাআলা রমজানে রোজা ফরজ করেছেন যে কিছু জিনিসের প্র্যাকটিস রমজানে হবে। এই প্র্যাকটিসগুলো যদি ঠিকভাবে করতে পারো, আমি আজকে 5টা জিনিসের কথা বলবো তাফসীরের কিতাব থেকে। এই 5টা জিনিসের প্র্যাকটিস রমজানে করাটা একদম সহজ। এটার রমজান এইভাবে করে দেওয়া হয়েছে। তো এইগুলো যদি তুমি করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার ভেতরে সারা জীবনের জন্যই তাকওয়া এসে যাবে। রোজার দ্বারা তাকওয়া আসে। রোজার দ্বারা কি আসে? তাকওয়া আসে। এই তাকওয়াটাই রোজার টার্গেট, রোজার উদ্দেশ্য, রোজার লক্ষ্য। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে কথা পরিষ্কার, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন উদ্দেশ্যবিহীন না এর উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। সেটা কি? তাকওয়া। এখন কথা হচ্ছে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার করে নিতে হবে যে রোজার দ্বারা তাকওয়াটা আসে কিভাবে। আমরা জানি রোজা হচ্ছে নিয়ত সহকারে সারাদিন পানাহার থেকে বিরত থাকলাম, স্ত্রী মিলন থেকে বিরত থাকলাম, সন্ধ্যা ইফতার করে ফেললাম, হয়ে গেছে রোজা। ঠিক না? হ্যাঁ, ফরজ রোজা তো এইটুকুই নাকি? না আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। তো এটার দ্বারা তাকওয়াটা কেমনে আসবে? হ্যাঁ, আসবে রোজার ভেতর দিয়ে আরো আমরা 5টা জিনিসের চর্চা করতে পারি, অনুশীলন করতে পারি, প্র্যাকটিস করতে পারি, এবং এগুলো হওয়া চাই। তাহলেই রোজার ভেতর দিয়ে আমরা ওই গুণটা অর্জন করে ফেলতে পারবো, তাকওয়ার গুণটা। নাম্বার 1, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম, রমজানের রোজা পালন করেছে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ইহতিসাব মানে হচ্ছে সওয়াবের আশা করা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দেবেন, মাফ করে দেওয়া হবে। এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা পয়েন্ট এখানে যুক্ত করে দিয়েছেন। রোজা রেখেছে বিশ্বাসের সাথে। বিশ্বাস মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন শতভাগ সত্য বলেছেন, এই বিশ্বাস অন্তরে আছে। আর একটা হচ্ছে ইহতিসাব। ইহতিসাব মানে হচ্ছে সওয়াবের আশা পোষণ করা। কিসের আশা পোষণ করা? সওয়াবের আশা পোষণ করা। রোজার মধ্যে অন্য আমলের তুলনায় এমনিতেই সওয়াবের আশাটা থাকে, সওয়াবটা নষ্ট করতে চায় না এখানে কেউ। রোজা কেউ রাখলে সওয়াবের নিয়তেই রাখে। রোজার মতো এত লম্বা ডিউরেশনের আর কোন আমল আছে নাকি? কথা বলেন না। নামাজ কয় মিনিটের? 5-7 মিনিটে শেষ নামাজ, ঠিক না? এরকমই তো। কিন্তু সবচেয়ে লম্বা সময় নিয়ে যে আমলটা সম্পন্ন হয় সেটা কি? রোজা। প্রতিদিন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা সময়। এখন এতটা লম্বা সময় কি মানুষ সব সময় অন্যের চোখের সামনে থাকে নাকি? অন্যদের চোখের সামনে থাকে। এখন কেউ যদি বউয়ের যন্ত্রণায় রোজা রাখে, অনেক স্বামী রোজা রাখে না, বউ শুধু কি করে, হ্যাঁ, নানান কথা বলতেই থাকে, পেঁচাল পাড়তেই থাকে, তুমি বড় হয়ে গেছো, রোজা রাখো না, আমি আর রান্না করবো না, খাওয়াবো না। তো বেচারা রোজা রাখলো, হ্যাঁ। অথবা বড় হয়ে গেছে, সমাজে সবাই রোজা রাখে, সে কেমনে না রাখে? সমাজকে বোঝানোর জন্য রোজা রাখলো। বলেন দেখি, সমাজকে বোঝানোর জন্য অথবা ঘরের স্ত্রীকে বোঝানোর জন্য কি সারাদিন না খাওয়ার কষ্টটা করতে হয়? পিপাসার কষ্ট করতে হয়? কেউ দেখে না মতো জায়গা কি দুনিয়াতে নাই? কথা বলেন না। কেউ দেখে না মতো জায়গা তো নিজের ঘরেও তৈরি করা যায়। ফাঁক মতো 1 গ্লাস পানি খেয়ে ফেললো, হ্যাঁ, একটু খাবার খেয়ে ফেললো, সেটা পাতিল থেকে খেলে বউ ধরতে পারবে, ঠিক আছে, দোকান থেকে কিনে খেয়ে ফেললো, বাচ্চাদের জন্য কিনে নিয়ে গেল, নিজে খেয়ে ফেললো, নাম দিল বাচ্চাদের জন্য কিনে নিচ্ছি, দোকানদারও বুঝবে না। কিন্তু এই কাজটা সাধারণত রোজাতে কেউ করে না, এটাই আমাদের ধারণা। তাহলে করে না কেন? বলে আমি রোজা যখন রাখবো এই সওয়াবটা কেন নষ্ট করব? তাহলে আসুন এখানে আমরা এই কথাটা বুঝতে পারি, রোজাতে সাধারণত মানুষ কি করে? সওয়াবটা পাওয়ার আশা করে, সওয়াবের আশাবাদ দেয় না, ঠিক না? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রোজার ক্ষেত্রেও বলেছেন যে ব্যক্তি রোজা রাখছে বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায়। এখান থেকে একটা প্র্যাকটিস আমাদেরকে নিতে হবে সারা জীবনের জন্য, যে আমরা আমাদের যাবতীয় কাজগুলো করব সওয়াবের আশা নিয়ে। কি করব? কি বলেন? কি নিয়া? সওয়াবের আশা নিয়া। এইটা তাকওয়ার জন্য এবং ঈমানের জন্য একটা জরুরি বিষয়। আমরা এই প্র্যাকটিসটা করি না বলেই অনেক কিছু হারাচ্ছি, অনেক সুযোগ হারাই। উদাহরণ দিই, আপনারা শুনে থাকেন যে মুসলমানের বা মোমেনের ঘুম ইবাদত, মোমেনের কামাই রোজগার ইবাদত, মোমেনের টয়লেট ব্যবহার করা পর্যন্ত ইবাদত, সব ইবাদত। কিন্তু আসলে আমরা কি সেই ইবাদত বানাইতে পারছি? এখন আমাকে যদি প্রশ্ন করি অথবা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আজকে সকালে বাজারে গিয়েছিলেন কে কে? শহরে তো সকালবেলায় বাজার নাকি বিকালেও হয়। হতে পারে আপনি আজকে বাজারে গিয়ে 2000 টাকার বাজার করে আসছেন। আপনাকে প্রশ্ন করুন তো, বাজার করার সময় এই কথা কি মনে জেগেছে যে আমি যে 2000 টাকার বাজার করলাম নিজের পরিবারের জন্য, এখানে আমাকে সওয়াব দেওয়া হবে, এই বাজারে আল্লাহ সন্তুষ্ট হবে, মনের মধ্যে কি একবারও জেগেছে? আমাদের কয়জনের হয় এরকম? আচ্ছা, গত রাতে যে আমরা ঘুমিয়েছি, নিজেকে নিজে প্রশ্ন করি, এই ঘুমের মধ্যে কি আমরা এই কথা নিয়ত করেছিলাম বা মনের মধ্যে কি এই কথা জেগেছিল যে আমার এই ঘুমটা ইবাদত হবে, এখানে সওয়াব লেখা হবে? না। আমাদের বেশিরভাগ কাজ হয় বিনা নিয়তে। বেশিরভাগ কাজ হয় কি? বিনা নিয়তে। কিছু হয় সঠিক নিয়তে, আর কিছু হয় ভুল নিয়তে। 3 কিসিমের কাজ আমরা করি, আমল এবং কাজ যেগুলো করি 3 কিসিমে ভাগ হয়ে যায়। এক হচ্ছে নিয়ত করি এবং নিয়তটা সঠিকভাবেই করি। যেমন নাকি নামাজ পড়তেছি, নিয়ত করেই পড়তেছি, আল্লাহর জন্য পড়তেছি, মাশাআল্লাহ, আমরা এরকম নিয়ত করি। অনেকে হয়তো আল্লাহ মাফ করুন অন্য উদ্দেশ্যে নামাজ পড়তে পারে, ব্যতিক্রম সামান্য। ভুল নিয়তে করে না যে তা না, দেখানোর জন্য আছে না এরকম। কোরবানিটা সবচেয়ে বড় গরুটা কিনে কেন? সমাজে সবার উপরে থাকতে হবে, এরকম গলত নিয়তের কোরবানি করেনা আছে, তবে পার্সেন্টেজে আমরা ধরে নেব কি কম। কোরবানি সঠিক নিয়তে করতেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছে, এরকম সংখ্যাটাই কি বেশি। তাহলে ভালো নিয়তে করি, ভুল নিয়তে করি, আবার বেশিরভাগ আমরা করি হলো বিনা নিয়তে। কি নিয়তে? বলেন, কি নিয়তে? বিনা নিয়তে। অথচ এই নিয়তটা কিন্তু জরুরি। এটার নামই ইহতিসাব, এটার প্র্যাকটিস হওয়ার দরকার, চর্চা হওয়ার দরকার। আমি সহজ করে বলে ফেলি, আমাদের যেগুলো মধ্যবিত্ত পরিবার, এই পরিবারগুলোতে মনে করেন পরিবারের কর্তা যিনি অন্তত 20 থেকে 30, 40, 50 হাজার টাকা খরচ করেন পরিবারের জন্য, করেন না? আচ্ছা, মিনিমাম 20 ধরেন না, এর চাইতে আরো উপরে যায়। এই টাকাটার মধ্যে আমরা কখনোই নিয়ত করি না যে এতে আল্লাহ সন্তুষ্ট হবেন, সওয়াব দিবেন। করার দরকার ছিল। হাদিসে কিন্তু বলা হয়েছে, লম্বা হাদিসের এক টুকরা হলো এরকম, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজহানু ফি ফিমরাআতিক। তুমি যে টাকাটাই খরচ করো না কেন, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ত করো যে আল্লাহ সন্তুষ্ট হবেন, আমাকে সওয়াব দিবেন, উজিরতা আলাইহা, তাহলে সেখানে তোমাকে সওয়াব দেওয়া হবে। শর্ত ছাড়া না শর্ত আছে? বলেন না, শর্ত ছাড়া না শর্ত আছে? শর্ত আছে। তাবাতাগি বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির নিয়ত তোমার থাকতে হবে। সেই খরচটা একেবারে নিজের স্ত্রীর জন্য হয়েছে, হাত্তা মা তাজআলু ফি ফিমরাআতিক, নিজের স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য খরচ করেছো, তাতেও সওয়াব লেখা হবে, তবে শর্ত কি? আল্লাহর সন্তুষ্টির নিয়ত করতে হবে, ইহতিসাব। তো এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। এটা এমনি হয় না, প্র্যাকটিস করতে হয়। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন, ওনার শায়েখ ছিলেন ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি। উনি এই প্র্যাকটিসটি শিখাইতেন সব ব্যাপারে। বলতেন যে ঘরে গেলে যাদের ঘরে ছোট বাচ্চা আছে, নিজের সন্তান হোক অথবা নাতি হোক নাতিন হোক, আসে না দৌড়ায়া, সাথে সাথে আমরা কুলে নিয়ে আদর করি। তিনি বলছেন একটু সময় নেবে আদর করার আগে, কয়েক সেকেন্ড।
তুমি নিয়ত বানায় নিবা এখানে, যে আমি যে এই বাচ্চাকে আদর করতেছি আল্লাহ সন্তুষ্ট হবেন। নবীজি বাচ্চাদেরকে আদর করতেন, সুন্নত পালন হচ্ছে, ওই যে সওয়াবের দিকে তোমার চিন্তাটা নেও। সময় লাগবে কয়েক সেকেন্ড প্র্যাকটিস করো। খাবার সামনে এসেছে, আমরা তো হাত ধুয়ে শুরু করে দিই। বলছেন যে এইখানেও তুমি একটু সময় নাও, কয়েক সেকেন্ড, যে খাবার খাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ শরীরের হক হিসাবে খেতে বলেছেন, আল্লাহ সন্তুষ্ট হবেন নাকি আল্লাহ অসন্তুষ্ট হবেন? খাবার খেলে সন্তুষ্ট হবেন। তো ওই যে ইহতিসাব, আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াব লাভের চিন্তাটা মনে জাগানো, এটা আমরা মিস করি। তো রমজান এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এই অনুশীলন, এই চর্চা, এই প্র্যাকটিস আমাদের দ্বারা করায়। কথাটা বোঝাতে পারছি নাকি? তাহলে রোজার দ্বারা তাকওয়া আসবে। এর মধ্যে প্রথম কাজ কি? আমরা আমাদের সমস্ত আমলগুলোতে এবং যে কাজগুলো আমরা দুনিয়ার কাজ হিসাবে করি, এগুলো যদি আমরা শরীয়তের সীমারেখার ভেতরে করি, আর সেইখানেও যদি ইহতিসাব, আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াব লাভের আশা করি, তাহলে সেগুলো আমাদের আমল নামায় উঠে যাবে, আখিরাতের আমল হয়ে যাবে। এটা ঈমানের দাবি, তাকওয়ার দাবি। নাম্বার দুইটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুরাকাবাহ। এখানে কি মুরাকাবা? এখানে মুরাকাবা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহর মুরাকাবা। কথা বোঝাতে পেরেছি? মুরাকাবা বলতে আমরা শুধু মনে করি যে এই যে মৌতের মুরাকাবা, হ্যাঁ, নাকি মরে গেলাম, তারপরে আমার রূহ বের হয়ে গেল, আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করলো, হ্যাঁ, এরপর লাশ ধুইতে নেওয়া হলো, এই যে এইভাবে মৃত্যুর মোরাকাবা করি, কবরের জীবনের মোরাকাবা করি, ওগুলো আলাদা বিষয়। এর চেয়েও বেশি বড় মোরাকাবা হলো আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিন এর ৫ম নম্বর অধ্যায় যেটা, সেখানে বাবুল মুরাকাবা, এই মুরাকাবা সম্পর্কে আলোচনা করেছে। এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আছে অনেকগুলো। আল্লাহ আমাকে দেখতেছেন, সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখতেছেন। রোজার মধ্যে এই মুরাকাবার প্র্যাকটিস হয়। একটু আগেও যে বলেছিলাম, মানুষ রোজা রাখলে পরে নির্জনেও একটু খায় না, একটু পান করে না, কারণ সেই কথা বুঝে নির্জন মানে মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তো দেখেন। এই কথা মাথার মধ্যে থাকে কি থাকে না, যে আমারে কেউ না দেখলেও কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। তো রোজা এই প্র্যাকটিস হচ্ছে, কেউ না দেখলে কে দেখেন? আল্লাহ দেখেন। এই প্র্যাকটিস হচ্ছে। তো এই প্র্যাকটিসটাকে জীবনের অংশ বানিয়ে ফেলা, যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাকে দেখেন, লক্ষ্য রাখেন যখন তুমি নামাজে দাঁড়ালে, আর তুমি যে উঠা বসা করছো, সেজদায় যাচ্ছ, আল্লাহ দেখছেন। মুরাকাবা এটা যখন আসে, তখন এর ভেতর দিয়ে দুইটা জিনিস হাসিল হয়। এক নাম্বার হচ্ছে যে ইবাদত সুন্দর হয়, ইবাদত আমল কি হয়? সুন্দর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে ইসলামের মৌলিক কতগুলো বিষয়ে প্রশ্ন করেছিলেন, নবীজি উত্তর দিয়েছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসানটা কি জিনিস? ইহসানের শাব্দিক অর্থ হচ্ছে সুন্দরতম উপায়ে কর্ম সম্পাদন করা, এটা শাব্দিক অর্থ। ইহসান বলতে শরীয়তে কি বোঝায়, ইসলামে কি বোঝায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, দেখে দেখে ইবাদত করছো। আর যদি এতটা উন্নত চিন্তা করতে না পারো, তাহলে অন্তত এইটুক মনের মধ্যে অবশ্যই রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। প্রথমটাকে বলা হয় মুশাহাদা, তুমি যেন, এখানে বাস্তবে তো আল্লাহকে দেখা সম্ভব নয়, যেন আসছে,
তুমি যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। এটার একটা দৃষ্টান্ত আমরা চিন্তা করতে পারি। মনে করেন শ্রমিক বা কাজের লোক বাগানে কাজ করছে, আর সে নিজে দেখতে পাচ্ছে যে মালিক বারান্দায় বসে বসে তার দিকে তাকিয়ে আছে। বোঝাতে পেরেছি? বাগানে কাজ করছে শ্রমিক, আর শ্রমিক সে দেখতে পাচ্ছে যে বারান্দায় মালিক চেয়ার পেতে বসে বসে তাকে লক্ষ্য করছে। তাহলে বলেন দেখি, এই শ্রমিক অন্য সময় যদিও কাজ অবহেলার সাথে করে, এই সময় কি অবহেলার সাথে করতে পারবে? না সর্বোচ্চ সুন্দরভাবে করবে? এখন আমি আপনি যখন নামাজে দাঁড়ালাম, তখন যদি এই চিন্তা করতে পারতাম আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, তাহলে নামাজ কত সুন্দর হইতো। তো এটা অনেক উচ্চাঙ্গের কথা, তুমি যেন আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছো। এই জন্য নবীজি বলছেন, সেটা যদি তুমি না পারো, অতটা উন্নত চিন্তা করতে না পারো, তাহলে অন্তত এইটুক তো অবশ্যই যে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে দেখছেন। এখন আমরা যখন নামাজ পড়ি, সেটা কি মাথার মধ্যে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তো কোথায় হারিয়ে যাই। কথা বুঝতে পেরেছেন? এটার প্র্যাকটিস হওয়ার দরকার আছে না নাই? আছে। আচ্ছা, তাহলে এই মোরাকাবা, যেটা রোজার মাধ্যমে হয়, যে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখছেন, এটা আসলে, এটার প্র্যাকটিস যদি সারা জীবনে সবকিছুতে এসে যায়, তাহলে এক ফায়দা হবে, এক উপকার হবে, ইবাদত কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। নাম্বার 2 যেটা হবে, সেটা হলো গুনাহ থেকে বাঁচা, পাপ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। পাপ থেকে বাঁচা কি হবে? সহজ হবে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিসকে এখানে প্রথমে উল্লেখ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো আমার উম্মতের একদল মানুষ সম্পর্কে আমি এরকম জানি যে এরা অনেক নেকির অধিকারী হবে, বিশাল নেকি নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। বলে কি পরিমাণ নেকি নিয়ে হাজির হবে? যে তিহামা পর্বতমালার সমান নেকি নিয়ে। পর্বতমালা বুঝতে পেরেছেন তো? যে একটা উঁচু পাহাড়, এর সাথে আর একটা 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 পাহাড়, মালা, পর্বত মালা। কি পরিমাণ নেকি নবীজি বুঝালেন যে তিহামা পর্বতমালার সমান নেকি নিয়ে এরা হাসরের মাঠে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তাআলা আমলগুলো কবুল করবেন না, এগুলোকে ধূলিসাৎ করে দেবেন। ফায়াজআলুহু হাবাআম মানসুরা, ধূলিসাৎ করে দেবেন। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা ওয়াজাল্লিহিম, এই লোকগুলোর খোলামেলা মানে একেবারে পরিষ্কার পরিচয় আমাদেরকে একটু দেন। কারণ যদি এই লোকগুলোকে না বুঝি, না চিনি, হতে পারে অজ্ঞতাবশত নিজেই তাদের অন্তর্ভুক্ত হয়ে বসে থাকলাম, তখন তো আবার সর্বনাশ হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম মিন জিলদাতিনা, ওরা তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ, তোমাদের মতোই কথাবার্তা বলবে। তোমরা যেমন সুন্দর সুন্দর করে কথাবার্তা বলো, ওরকম তারাও ভালো ভালো কথা বলবে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, এটা হলো চিন্তার বিষয়। তারা রাতের আমল করবে, রাতের ইবাদত, রাতের তাহাজ্জুদ তারা পড়বে, যেমন তোমরা পড়ে থাকো। সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন। এখান থেকে বোঝা গেল তারা কেমন মাপের দিনদার, যে রাতের তাহাজ্জুদও পড়ে। এবার বুঝতে পেরেছেন তো? তিহামা পর্বতমালা সম পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। সব লাইনের নেকি আছে, তাহাজ্জুদের নেকিটা পর্যন্ত কি আছে। কি পরিমাণ, মানে কোন মানের দিনদার তারা। কিন্তু সমস্যা কোন জায়গায়, যে তাদের নেকি আল্লাহ কবুল না করে ধূলিসাৎ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন। তাদের সমস্যা হলো ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, এই লোকগুলো সমস্যা হলো যখন নির্জনে গুনাহ করার সুযোগ পেয়েছে তখন গুনাহ করেছে। নির্জনে যখন গুনাহ করার সুযোগ পেয়েছে তখন কি করেছে? গুনাহ করেছে। তাহলে এই আমার তো মনে হয় আমরা এই যুগে এই মোবাইল ফোনের কারণে এই লেভেলে চলে গেছি কিনা। অনেক বাবা মোবাইলে এমন কিছু দেখে যেটা ছেলে মেয়ের সামনে শেয়ার করতে পারবে না, ছেলে মেয়ের কাছে প্রকাশ করতে পারবে না। আছে না নাই? কথা বলেন না? আছে। স্বামী হয়তো এমন কিছু মোবাইলে দেখে বউয়ের সাথে বলতে পারবে না, বউ হয়তো এমন কিছু দেখে স্বামীর সাথে বলতে পারবে না, যে প্রকাশ করতে আজকে এই এই দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন।
তাহলে এই যে আমরা নির্জনে কিছু গুনাহ করতেছি মনে হচ্ছে মোবাইল ফোনে, নির্জনের গুনাহটা করি কেন? যেহেতু আমরা মনে করি যে নির্জন হতে পেরেছি। যদি বুঝতাম যে আসলে নির্জন হওয়া যায় না, তাহলে এই গুনাহ করার সুযোগ ছিল নাকি? না। দুইটা ছোট গল্প বলি বিষয়টা পরিষ্কার করার জন্য, যে আসলে যে নির্জন কিছু নাই। আর এটা খালি থিওরিক্যাল বিশ্বাস করলে হবে না, প্র্যাকটিক্যাল চিন্তার মধ্যে নিয়ে আসা এটা আলাদা জিনিস। এক পীর সাহেবের কাছে আগের থেকে কিছু মুরিদ ছিল, এর ভেতরে এক নতুন মুরিদ এসেছেন। তো পীর সাহেব খেয়াল করলেন নতুন মুরিদ নতুন হলেও তার ইমানের ভেতরে যে সমস্ত গুণ থাকার দরকার সেগুলো এসে গিয়েছে। ইমানের মধ্যে অনেক গুণ থাকে, যেমন নাকি আজকে আমরা আলোচনা করতেছি কি নিয়ে, তাকওয়া নিয়ে। এর মধ্যে ইমানের গুণগুলো এসে গিয়েছে, আমলও ঠিক আছে। সুতরাং তাকে অনুমতি দেওয়া যায় যে তুমি গিয়ে মানুষের ইমান আমল সংশোধনে কাজ করতে পারবে, মানুষের এই আত্মার সংশোধনের কাজ করতে পারবে, মানে তুমিও এখন থেকে পীর, তোমার এলাকায় গিয়ে কাজ করো। এটাকে বলা হয় খেলাফত। আজকাল তো ভণ্ড পীরের সংখ্যা বেশি, হক্কানি পীর সীমিত হলেও আছে। পুরাতন মুরিদদের মনে একটু খটকা লাগলো, এটা গল্প হিসাবে বলছি, এটা বাস্তব কথা বোঝার জন্য। পুরাতন মুরিদদের মনে খটকা আসলো যে নতুন মুরিদ এসে পীর সাহেবের এতটা স্নেহধন্য হয়ে গেল, অনুমতি পেয়ে গিয়েছেন, আর আমরা পুরান হয়েও পেলাম না। পীর সাহেব চিন্তা করলেন যে এদেরকে যদি বয়ান করে বুঝাই, নাও বুঝতে পারে যে এর ভেতরে এই জিনিস আছে, তোমাদের ভেতরে আসে নাই এখনো, নাও বুঝতে পারে। প্র্যাকটিক্যাল করলেন। তিনি করলেন কি, প্রত্যেকের হাতে একটা করে, নতুন পুরাতন মুরিদ যারা আছে সবার হাতে একটা করে কবুতরের বাচ্চা দিলেন আর একটা চাকু দিলেন, দিয়া বললেন নির্জন জায়গায় গিয়া জবাই করে নিয়ে আসো, প্রত্যেকেই যাও নির্জন জায়গায় গিয়া জবাই করে নিয়ে আসো, কেউ যেন না দেখে। তো মুরিদরা মনে করছে হয়তো পীর সাহেব এটার মধ্যে কোনো হেকমত আছে, কৌশল আছে। কি উদ্দেশ্যে বলছেন এটা আমরা পরে জানবো, আগে প্রতিযোগিতাও তো হইতে পারে যে কার আগে কে নির্জন জায়গার থেকে জবাই করে আসলাম, কে কতটুক প্র্যাকটিস কি বলে, কে কতটুক আমরা চালু, এটা তো উনি দেখতে পারেন। তো এই জন্য প্রতিযোগিতার মতো মনে করে সবাই গেল, গিয়া এক একজন জবাই করে, কেউ গেছে গাছের আড়ালে গিয়া জবাই করছে, কেউ দেয়ালের আড়ালে, নাকি কেউ ঝোপের আড়ালে, যে যেখানে পারছে আর কি। ডানে বামে সামনে পিছনে মানুষ নাই, নির্জনে আসি জবাই করে ফেললাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, চলে আসছে। নতুন মুরিদ আসতে অনেক দেরি হলো। ওরা মনে মনে, আগের মুরিদরা মনে মনে খুশি যে এইরকম একজন চালও না, ওইরকম নির্জন জায়গায় জবাই করে পীর সাহেবের কথাটা মানবে সেটাও পারলো না, এরে পীর সাহেব এত গুরুত্ব দেন। আখের আসছে, ওই নতুন মুরিদ আসছে, চোখে পানি, এসে বলছে হযরত আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন, আমি তো আসলে পালন করতে পারলাম না। কেন পারো নাই? কই যে হযরত আমি নির্জন জায়গা পাবো কোত্থেকে, যেখানে কেউ নাই সেখানে তো কে আছেন, আল্লাহ আছে। তখন ওই বাকি মুরিদরা বুঝলো যে পীর সাহেব তাকে গুরুত্ব কেন দেন, তার যে জিনিস অর্জন হয়েছে আমরা তো এটা অর্জন করতে পারিনি। ওই মুরিদের তো এটা মুখস্থ হয়ে গেছে, এটা আত্মস্থ হয়ে গেছে, এটা মাথার মধ্যে সবসময় বসা যে আমি নির্জন হইতে পারি। এইরকম মানুষের দ্বারা নির্জনে গুনাহ করা সম্ভব? বলেন। সে তো বুঝে যে আমি নির্জনে হইতে পারি না। আর একটা গল্প বলি ছোট্ট, এটি উদাহরণ কথা বোঝার জন্য, যে এক মরুভূমিতে একজন মহিলা রাতের আধারে, হয়তো পথ হারিয়ে হোক যেভাবেই হোক পথ চলছে, তো এইখানে হঠাৎ করে একজন পরপুরুষ সামনে এসে গেছে। তো রাতের অন্ধকার, একজন মহিলা মানুষ মরুভূমিতে আর একজন পুরুষ, শয়তানের কিন্তু একটা চ্যালেঞ্জ আছে যে কোনো ভালো মনের হোক না, একজন পরপুরুষ পরনারী যদি একসাথে হয় তাহলে আমার এদের মন খারাপ করতে সময় লাগবে না। এই চ্যালেঞ্জ কার আছে? শয়তানের আছে। মন আগের থেকে খুব ফ্রেশ, খুব ভালো, এরকম থাকলেও শয়তানে মুহূর্তে নষ্ট করে দিতে পারে। তো ওই পুরুষটাকে আগে শয়তানে প্রভাবিত করছে, পুরুষটারই করছে, মহিলাকে পারেনি। তো পুরুষটার মন খারাপ করছে, তো পুরুষ করছে কি, মহিলারে প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব, যে দেখো আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহমান রহিম, মাফ করে দিবেন, আমরা যদি পাপ করে হইলে এখানে কেউ দেখবে না, কারণ দেখো ডানে বামে চতুর্দিকে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, কেউ নাই, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার ছাড়া কিছুই নাই। উপরে মিটি মিটি তারা জ্বলতেছে, এই তারা ছাড়া তো আর কেউ নাই,
এখানে আমাদেরকে দেখার মতো? সব তো অন্ধকার। দেখলে তারায় দেখবে, আর তারায় দেখলেই কি? আকাশের তারায় দেখলেই কি আর না দেখলেই কি, আর তো কেউ দেখবে না, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। তো মহিলা তাৎক্ষণিক উত্তর দিল, তোমার দৃষ্টিতে চতুর্দিকে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, শুধু আকাশের তারা দেখা যায়, তারাই দেখবে। আচ্ছা বলো দেখি, তারা যিনি বানিয়েছেন তিনি কি দেখবেন না? তারা যিনি বানিয়েছেন তিনি কি দেখবেন না? তো এই কথাটা ওই পুরুষকে কি করছে? প্রভাবিত করছে। তো এখন এই দুই জনের মধ্যে পার্থক্য কোন জায়গায়? পুরুষ মনে করছিল নির্জন হয়ে গেছি, মহিলা বুঝছে যে কি নির্জন বলতে কিছু নেই। এটাকে বলা হয় মুরাকাবা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তার নলেজে, তার চিন্তায় এই কথা কি, তার জ্ঞানে এই কথা কি থাকে না যে আল্লাহ তাআলা তাকে দেখতে পাচ্ছেন, দেখছেন? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। রোজার ভেতরে এই মুরাকাবাটা হয় কি হয় না? এই জন্য আমরা নির্জনেও রোজায় এক গ্লাস পানি খাই না, একটু খাবার মুখে দেই না। কারণ কে দেখছেন? আল্লাহ দেখছেন। আমি মূলত নির্জন হই না, নির্জনের মধ্যে কে দেখছেন? আল্লাহ দেখছেন। এইটাকে যদি আমরা আমাদের জীবনে সব ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারি, এই গুণটাকে, যে সব সময় আমরা এই অবস্থায় আছি যে আমাদেরকে কে দেখছেন? আল্লাহ দেখছেন, তাহলে মুরাকাবা হয়ে গেল। এইটা ইমানের একটা বড় বৈশিষ্ট্য। এটা এটার তাকওয়ার ভিতরে এটা আছে। তো এইভাবে করে আমরা তাকওয়ার প্র্যাকটিস রোজার মধ্যে করতে পারি। এটা 2 নাম্বার। 1 নাম্বার কি বলছিলাম? ইহতিসাব, ইমান এবং ইহতিসাব, আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশা করা সবকিছুতে। ঠিক আছে? 2 নাম্বার এই মুরাকাবা। লম্বা হয়ে যাচ্ছে নাকি? বেশি লম্বা করবো না। নাম্বার 3 হলো তাকলিলুল মাআসি, গুনাহ না করা, আত্মনিয়ন্ত্রণ করা। গুনাহ না করা এবং আত্মনিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল করা, গুনাহ না করা। এটার প্র্যাকটিস রমজান মাসে হয়। কিভাবে হয়? তুলনামূলক রমজান মাসে আল্লাহ তাআলা পরিবেশ করে দেন, গুনাহ কম হয়। সব মানুষের ক্ষেত্রে দেখবেন যে কম বেশি অন্য মাসে যে পরিমাণ গুনাহ করে রমজান মাসে করলেও তার চেয়ে কম করে। কারণ গুনাহ করি আমরা 2 কারণে। একটা হলো বাহিরের কুশক্তির প্রভাবে, আর একটা ভিতরের কুশক্তির প্রভাবে। বাহিরের কুশক্তিটার নাম হচ্ছে শয়তান, আর ভেতরের কুশক্তিটার নাম হলো নফস। কি? কোরআনের ভাষায় নফস, দুষ্ট মন। তো এখন রমজানে আল্লাহ তাআলা কি করেন? শয়তানটাকে বেঁধে ফেলেন। এ ব্যাপারে হাদিস আছে না নাই? শয়তানটাকে বেঁধে ফেলেন। আর ভিতরে যেটা আছে এইটাও একটু কোণঠাসা হয়ে যায় রমজান মাসে। কারণ সারাদিন না খায়া থাকলে, বুঝতে পেরেছেন নাকি, পানাহারের কষ্টে এই যে দুষ্ট মন, এটা কাবুতে এসে যায়। যার ফলে গুনার যে চাহিদাটা, এটা রমজানে কমে যায়। বাকিটা হলো আমাদের হিম্মতের ব্যাপার। আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন, শয়তানকে বেঁধে ফেলেছেন, আত্মাকে কাবু রাখার জন্য ওই না খেয়ে থাকার বিধান দিয়েছেন, দুষ্ট মনকে কাবু করার জন্য। তাহলে 2টা তো হলোই। আর বাকি যে গুনাহ, এগুলো আপনি আমি হিম্মত করলেই ছাড়তে পারতেছি। হিম্মতটা কিরকম? রমজানে আমরা এই যারা ভালো মানুষ নামাজ কালাম পড়ি, আমরা কোন গুনাহগুলো করি? আমরা করি প্রথমে হলো সময় পাস করার জন্য বসি, 1-2 জন বৈশা গল্প শুরু করি। তো গল্প যখন হয় 3rd পারসন সম্পর্কে, শুধু তার প্রশংসা করি না বেশিরভাগ নিন্দা করি? বেশিরভাগ কি নিন্দা করি। নেগেটিভ সাইড গুলো আমরা আলোচনায় আনি, এই করছে, সেই করছে, এই সেই, মানে যেটাকে আমরা বলি কিতাবের ভাষায় যেটাকে বলা হয় গীবত। কি বলা হয়? গীবত। এই গীবতটা করতেছে টাইম পাসের নাম দিয়া। আচ্ছা, এটা একভাবে হয়। আর একভাবে হয় হলো এই যে আমরা এই ফেসবুক, ইউটিউব, মানে সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, মোবাইল ফোন তো আমাদের সবার হাতেই আছে, আইফোন, স্মার্টফোন, এইগুলো দিয়ে আমরা বা সময় পাস করার নাম দিয়া নানান চোখের গুনাহ করতেছি, কানের গুনাহ করতেছি। তো এইখানে সমস্যাটা কোন জায়গায়? শয়তানে করাইতেছে নাকি? শয়তানে করায় না। দুষ্ট মনে করাইতেছে নাকি? হ্যাঁ, দুষ্ট মনে করায় ঠিক। তারে কিন্তু কাবুতে রাখা এখন আমার জন্য কি ছিল? সহজ ছিল। কিন্তু আমি ওই হিম্মতটা করি নাই। শুধু কি করি নাই? হিম্মত করি নাই। এটা অত হালকা ভাবে নেওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি
ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদাআ তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি রমজানে রোজা রেখে গুনার কথা ছাড়ে নাই, গুনার কাজ ছাড়ে নাই, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু গুনার কথা ছাড়ে নাই, গুনার কাজ ছাড়ে নাই, তার রোজা আল্লাহর কাছে মূল্যহীন। এক বিন্দু দাম, মানে এক পয়সার দাম আল্লাহর কাছে নেই, এটা ভ্যালুলেস হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে। তাহলে এইরকম রোজা কি আমাদের রাখা উচিত? কথা বলেন না? তাহলে রমজানে হিম্মত করে কি করতে হবে? যত রকমের গুনাহ, যে গুনায় লিপ্ত আছি ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন শিখাইছেন যে তুমি আত্মনিয়ন্ত্রণটা ধরে রাখতে হবে, এটা হারালে হবে না, নিয়ন্ত্রণ হারানো যাবে না। বলে হারানোর মতো কিছু পরিবেশ তো তৈরি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেইটাও কেউ এড়িয়ে যাও। কিরকম? এক হাদিসে নবীজি বলছেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। তোমাদের এক একজনের রোজার দিন যখন সামনে আসে, এখন আমাদের কি যাচ্ছে? রোজার দিন, ইনশাআল্লাহ রমজানের পুরোটাই তো রোজার দিন। তো এটা এর বাইরেও তো আমরা নফল রোজা রাখি। নবীজি বলছেন যেদিন রোজা তুমি রাখবে, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস, কোন রকমের অশ্লীল কারবার করবে না, চোখের গোনা, কানের গোনা, অশ্লীল যে গোনাগুলো আছে সেগুলো করবে না। ওয়ালা ইয়াসখাফ, বেহুদা চিল্লা চিল্লি করবে না, হ্যাঁ, বকাবকি, গালিগালাজ এগুলো করতে যাবে না। বলে এগুলো তো আমি করি না, মানুষ গায়ে পড়ে করে আইসা, গায়ে পড়ে, বুঝছেন তো? অনেক মানুষ আছে, আপনি নীরব থাকতে চান, সে কথা বলতেই থাকে, আছে না নাই? আছে। তো নবীজি সেখানে কৌশল শিখাইছেন, ফাইন সাবাহু আহাদুন, কেউ এসে যদি গায়ে পড়ে গালি দেয় আপনাকে, আও কাতালাহু, গায়ে পড়ে ঝগড়া করে, ফালিয়াকুল ইন্নী সাইম, এড়িয়ে যাও, এই কথা বলে যে ভাই আমি তো রোজা রাখছি, তুমি যা পারতেছো আমিও তা পারতাম, কিন্তু আমি কি রাখছি? রোজা রাখছি। হ্যাঁ, পরে, এখন না। পরে মানে পরে আমি করবো এই কথা নাকি? না, মানে এটা হলো এড়িয়ে যাওয়া। কি করা? এড়িয়ে যাওয়া। তারা তো থামাইতে পারবেন না এই কথা না কইলে, তারা থামানোর জন্য আপনি এড়িয়ে যান এইভাবে, এই কথা বলে। কথা বুঝতে পেরেছেন নাকি? তাহলে নবীজি কি শিখাইলেন? নিয়ন্ত্রণ হারানো যাবে নাকি নিজের উপর নিজে নিয়ন্ত্রণ রাখতে হবে? যত রকমের গুনাহ আছে হিম্মত করে সবগুলো গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়লে ঈমান এবং তাকওয়া মজবুত হয়, এটা তাকওয়ার শক্তিশালী উপাদান। আচ্ছা, তারপরে নাম্বার 4 হচ্ছে তাকসিরুত তাআত, ইবাদত বাড়িয়ে ফেলা। ইবাদত, রমজান মাসে ইবাদত বাড়ানো। ইবাদত হলো এই আপনার আমার রুহের জন্য, এটা হলো সাপ্লিমেন্ট। কি সাপ্লিমেন্ট? এমনি আসলে কেউ মুত্তাকি হওয়ার জন্য নফল আমল আবশ্যক না। কেউ যদি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ঠিক রাখে আর কোনো নফল আমল না করে, পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে এই লোকটা মুত্তাকি। কথা তো এইটুক ঠিক আছে, কিন্তু এইটুকের দ্বারা তাকওয়ার উপর চলা কঠিন, কারণ তখন রুহটা দুর্বল থাকবে, নানান দিক থেকে গুনার প্রেসার হবে আর গুনাহ করে ফেলবে। এটা মানে এইরকম আর কি, কেউ যদি শুধু ডাল আর ভাত খায়া জান বাঁচাইতে চায়, শুধু কি খায়? ডাল ভাত, বুঝতে পেরেছেন নাকি? কোনো শাকসবজি খায় না, কোন রকম এই যে আমাদের দেশীয় ফল সেগুলো মুখে দেয় না, তার খাবার একটাই, দিনে যতবার খাবে শুধু ডাল আর ভাত। বলেন দেখি, এই মানুষটা বেঁচে থাকা সম্ভব হলেও সুস্থ থাকা সম্ভব? সুস্থ থাকা কিনা সম্ভব না। তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, নানান দিক থেকে তাকে রোগে অ্যাটাক করবে। এটা স্বাভাবিক কিনা? তো এই যে রোগের আক্রমণ থেকে আমরা বাঁচি কেমনে? আল্লাহ তাআলা আমাদের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন। এই রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে, শক্তিশালী হয় কিসের মাধ্যমে? আমরা নানান রকম শাক খাই, সবজি খাই, নাকি মাছ খাই, গোশত খাই, নাকি ডিম খাই, ফল ফলাদি খাই, এগুলো খেয়ে আমরা ঠিক থাকি। এগুলোর মধ্যে অনেক সময় কমতি থাকলে ডাক্তাররা সাপ্লিমেন্ট দেয়, খাবার থেকে যেটা আসার দরকার ছিল, যে পরিমাণ পুষ্টি আসার দরকার ছিল আসে নাই, সাপ্লিমেন্ট খায় সেটা পুরা করেন। কথা বুঝতে পেরেছেন? তো এই যে নফল ইবাদত, নফল জিকির, আজকার, তেলাওয়াত, নামাজ, এগুলো হচ্ছে রুহের জন্য খাবার এবং কি পুষ্টিকর খাবার এবং সাপ্লিমেন্ট। রুহ শক্তিশালী হয় তখন। এই গুনার পরিবেশে দুইজন মানুষ, আমি একটা দৃষ্টান্ত দিই বোঝার জন্য। মনে করেন দুইজন মানুষ এই পার্কের পাশ দিয়া, 3 নাম্বার রোড না 4 নাম্বার সেক্টর,
রোডের 3 নম্বর রোডটা দিয়ে তো আমাদের ওই গেলে পার্ক পাশে পড়ে না, পাশের মেইন গেট। আচ্ছা, তো এইটা দিয়ে 2 জন মানুষ যাচ্ছে, একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, ঠিক আছে। এখন মনে করেন 2 জন মানুষ গেলে পরে 2 জনের অবস্থা এক নাও হইতে পারে। একজন যাচ্ছে, সে তার মতো করে যাচ্ছে, এখানে মেয়েরা আসলো, মহিলারা আসলো বেপর্দা হয়ে, পর্দাহীন হয়ে, নানান রকম বয়সের, নানান ধরনের, তার এতটা কি নেই, মানে সে গেছে যে একদম স্বাভাবিকভাবে চলে গেছে, এগুলা মাথার মধ্যে কোনোটাই আটকায় নেই, চোখেও পড়ে নাই। চোখে পড়ছে বলতে ও গাছ দেখা যা, নারী দেখা তা, মানে অনেকটা এইরকম পড়ছে আর পার হয়ে চলে গেছে, তাকে সিরিয়াসলি আক্রান্ত করে নেই। আর একজন হতে পারে সব ছবি চেহারা কি বলে মাথায় আটকে গেছে, মেমোরাইজ হয়ে গেছে। এবার যখন নির্জনে বসবে তখন এগুলো স্মরণ হবে, যখন বিছানায় যাবে তখন এগুলো মাথায় আসতে থাকবে। একরকম হলো না 2 রকম হলো? কথা বলে না, 2 রকম হয়েছে। 2 রকম হয়েছে। প্রথম ব্যক্তি তার রূহ শক্তিশালী, তার ঈমান শক্তিশালী, তারও চোখের হেফাজত করার বিধান আছে, চোখের হেফাজত তাকে পড়তে হবে, তারও সতর্ক থাকতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তার জন্য তুলনামূলক চোখ হেফাজত করাটা সহজ। আর একজন সে চাইলেও যেন পারে না, তার জন্য কঠিন। তো এইটা কি করে সম্ভব? এটা হলো যখন আপনি নিজেকে নফল আমলের মধ্যে অগ্রসর করবেন, তখন আপনি আস্তে আস্তে করে ওই লেভেলে চলে যাবেন, গুনাহের পরিবেশে থেকেও গুনাহ থেকে বাঁচাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য রমজান মাসে কিছু নফল ইবাদত দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন, নবীজি নিজে ঘোষণা দিলেন যে আল্লাহ রোজা ফরজ করছেন আর আমি তারাবি যুক্ত করলাম এর সাথে। তারাবিটা কিন্তু ফরজ না, আমরা সুন্নত বলি, কিন্তু এটা যুক্ত করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন এই তারাবিটা আমরা তো এটারে তাড়াতাড়ির নামাজ বানাইছি নাকি? বুঝতেছেন, তারাবির নামাজের একটা উদ্দেশ্য আছে। তারাবির নামাজের উদ্দেশ্য হলো এটা ধীরে সুস্থে পড়া হবে। তারাবি এটা আরবি শব্দ, কিন্তু এর মানে হচ্ছে আরাম সহকারে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় তারাবি। এটার মূল শব্দ হচ্ছে রাহা। তারাবি এটা রাহা শব্দ থেকে আসছে, রাহাত মানে হচ্ছে আরাম। অন্য নামাজটা অতটা আরামের সাথে পড়া যায় না যতটা কি তারাবি পড়া যায়। তো এর মানে আমাদের এই তারাবি না, এটা আর এক তারাবি। তারাবির নামাজের মূল উদ্দেশ্য হলো এখানে বেশি করে কোরআন পড়া হবে এবং শ্রবণ করা হবে, বেশি করে কোরআন পড়া হবে এবং শ্রবণ করা হবে। বুঝছেন, কানেকশন আছে। নবীজি যে তারাবি যে আমাদের জন্য সুন্নত বানাইছেন, এটা কারণ ছাড়া না কারণ আছে? কারণ আছে। কারণটা কি? আল্লাহ তাআলা রমজান মাস সম্পর্কে বলেছেন শাহরু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এরপরে আরো কথা ছিল এই আয়াতে, ওইদিকে যাচ্ছি না। তাহলে রমজান মাস ওই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এখন কোরআনের সাথে বান্দার সম্পর্ক রমজান মাসে বাড়ার দরকার। বাড়বে কি করে? পড়বে বেশি, শুনবে বেশি, পড়বে বেশি, শুনবে বেশি। এখন পড়িও আমরা কম, শুনিও আমরা কম। আচ্ছা, পড়ার কথাটা সঙ্গে বলে ফেলি। বেশি পড়া, কোরআন বেশি পড়ার এটার আবার 2 শরত। এক হলো নামাজের ভেতরে বেশি পড়া, আর একটা হলো নামাজের বাইরে বেশি পড়া। আমাদের অনেক ইমানদারের হালাত আলহামদুলিল্লাহ অন্তত এইটুক ভালো যে রমজান মাসে কোরআনটা একটু বেশি পড়ে। সারা বছর খতম না করলে রমজানে খতম করে, সারা বছর 1-2 খতম করলে রমজানে আরো বেশি করে খতম করে, এটা ভালো। কিন্তু নামাজে পড়া বাড়ানো দরকার। বলে নামাজে বাড়াবো কি করে? আমরা তো হাফেজ না যে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়বো। আচ্ছা, আপনি হাফেজ না হন, সূরা বাকারা থেকে পড়ার দরকার নেই, সূরা আলী ইমরান পড়ার দরকার নেই। আপনি শেষের দিকের কয়েক পৃষ্ঠা মুখস্থ আছে তো, এই মাসালা তো আপনি জানেন যে সুন্নত নামাজ, নফল নামাজ, এই সমস্ত নামাজে তো আর জামাত নাই যে নামাজ খাটো করতে হবে, অন্যদের কষ্ট হবে, এটা আপনার এখতিয়ারের নামাজ। 1 সূরা রিপিট করা যায় না? কথা বলেন না। 1 সূরা কি করা যায়? রিপিট করা যায়। আচ্ছা, আপনার যদি শেষের দিকের কয়েকটা পৃষ্ঠা মুখস্থ থাকে, আপনি এই কয়েকটা পৃষ্ঠা পড়ে ফেলেন না। যদি সূরা আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ থাকে, আপনি আলাম তারা থেকে নাস পর্যন্ত এই সূরাগুলো দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়েন, মানে এক রাকাতে কি করলেন? 4টা-5টা সূরা পড়ে ফেললেন। লম্বা হলো না একটু? ধীরে সুস্থে পড়েন, ঠিক না? তো এইভাবে করে নামাজের ভেতরেও কোরআন বেশি পড়া যায়, প্র্যাকটিস করা দরকার। আবার নামাজের বাইরে তো যেটা বললাম আমরা কোরআন শরীফ খুলে খুলে পড়ি। এইখানে আমি একটা পরামর্শ যোগ করি,
যে মোবাইল ফোনটা আমাদেরকে দিয়ে গুনাহ করায়, আমরা এটার কানে ধরে নিয়ে আসি যে আমারে দিয়ে কি করাইতে হবে, মানে তোরে ব্যবহার করে আমি কি করব, ভালো কাজ করব। এই যে মনে করেন আমরা নামাজে মসজিদে আসি, 5 ওয়াক্ত ওযু করে মসজিদে আসি। এখন আমাদের দেশে তো আসলে মসজিদে এরকম কোরআন শরীফ জায়গায় জায়গায় রাখা নেই, আরব দেশে এটা আছে, থাকলে ভালো। এই যে আমাদের এখানে কিছু আছে, আপনি কাতারে বসলেন, বসে কোরআন শরীফটা হাতে নিয়ে কয়েক পৃষ্ঠা পড়লেন, এটা সরাসরি কোরআনে কপি থেকে পড়লেন, আলহামদুলিল্লাহ, বেশি ভালো। আমি বলছিলাম যে মোবাইল ফোনটাকে ব্যবহার করতে পারেন এই কাজে। রিকশায় বসে আছেন, এখন তো কোরআনে কপি আপনার হাতে নেই, রিকশায় বসে আছেন, আপনি যদি 5 মিনিট রিকশায় থাকেন, আপনি মোবাইল ফোনটা খুলে যদি আপনি সেটা তেলাওয়াত করতে থাকেন, রিকশায় বসে কোরআন তেলাওয়াত করতেছেন, এটা কিসের দ্বারা সম্ভব? মোবাইল ফোন থেকে সম্ভব না অসম্ভব? কথা বলেন না, সম্ভব। যে মোবাইল আমারে দিয়ে গুনাহ করায়, আমি তারে দিয়ে কি করলাম, নেকি কামাই করলাম। মসজিদে আসছেন, 2 মিনিট আছে, 3 মিনিট আছে, আপনি একটু পড়েন না, পড়েন 2-3 পৃষ্ঠা তো আগালেন। দিনে আপনি 5 ওয়াক্তের নামাজের সময়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নামাজের ফরজের আগে হোক পরে হোক, আপনি যদি মাত্র 4 পৃষ্ঠা করে পড়েন, কয় পৃষ্ঠা? মাত্র কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তো 4 পৃষ্ঠা করে পড়লে দিনে কয় পৃষ্ঠা হবে? 20 পৃষ্ঠা, মানে 1 পারা হয়ে গেছে, গায়েও লাগবে না। কোন অক্তে মিস হয়ে গেছে, পরের অক্তে ডবল করেন না, হয়ে গেল তো। অথবা আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো সময়ে, এটা মসজিদেই পড়তে হবে তা না, যে কোনো সময় আপনি কয়েক পৃষ্ঠা পড়ে ফেলেন, আপনার মোবাইল ফোন থেকে বসে বসে তো পড়তে পারতেছেন। ডাক্তারের কাছে গেছেন, হাসপাতালে গেছেন, ওয়াইটিং এ আছেন, বাস আপনার হাতে কি আছে? মোবাইল ফোন আছে, সেখান থেকে তেলাওয়াত করেন। আমার কথাটা বুঝাইতে পারছি নাকি? তাহলে নামাজের বাইরেও আমরা চিন্তা করলে আমাদের তেলাওয়াত বাড়াইতে পারি কি পারি না? এটা হলো নিজে তেলাওয়াত করা, নামাজের ভেতরে করা, নামাজের বাইরে করা, শোনা, কোরআন শ্রবণ করা। কোরআন শ্রবণ করা এইখানেও 2টা সুরত। এক হচ্ছে নামাজের ভেতরে শ্রবণ, আলহামদুলিল্লাহ, এটা রমজানে অতিরিক্ত সুযোগটা পাচ্ছি আমরা কিসের মাধ্যমে? তারাবির মাধ্যমে। যদি খতম তারাবিতে আপনি শরীক হন, তাহলে লম্বা সময় কোরআন শুনতে পারতেছেন, ঠিক না? ফজরের শনি, মাগরিবের শনি, এশায়ের শনি, সেটা সারা বছর শনি, সীমিত। বেশি শোনার সুযোগ পাচ্ছি কখন? তারাবিতে। এটাকে গনিমত মনে করা। আর এর বাইরেও শ্রবণ করা, কোরআন অন্যের কাছ থেকে শ্রবণ করা, এটা স্বতন্ত্র একটা সুন্নত আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন। তো সেটা আমরা পারি, এবং বিশেষ করে যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, যারা দুর্ভাগ্যক্রমে তেলাওয়াত কি করি নাই, শিখি নেই, তাদের প্রথম দায়িত্ব তো হলো তেলাওয়াত শেখার কি করা, চেষ্টা করা, মরণ পর্যন্ত চেষ্টা করা যায়। তো শেখার চেষ্টা করা, পাশাপাশি যতদিন না শিখতে পারছি কি করলাম, শুনতে থাকলাম। আজকাল মোবাইল ফোনে আপনি ডাউনলোড করে নিতে পারেন, হ্যাঁ, আপনি শুনলেন, কোরআন মনোযোগ দিয়ে শুনলেন, বাকি কথা আছে, আপনি মোবাইল ফোনে তেলাওয়াত চালু করে দিয়ে আপনি অন্য কাজে মশগুল হয়ে যাবেন, অন্যের সাথে কথা বলতে থাকবেন, এটা ঠিক না। আল্লাহ তাআলা কোরআন শ্রবণের আদব বলে দিয়েছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয়, মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো। মনোযোগ সহকারে শুনতে হবে এবং কি করতে হবে? নীরব থাকতে হবে। এই দুই জিনিস চিন্তায় রাখতে হবে যে আমি মনোযোগ দিছি কিনা, এখানে নীরব আছে কিনা। যদি মাঝখান দিয়ে কথা বলা লাগে, কেউ এসে গেছে, হ্যাঁ, তাহলে আমি এটা অফ করে রাখি, কি বলে, বন্ধ করে রাখি। তো রমজান মাসে নফল আমল বাড়াইতে হবে। নফল আমলের মধ্যে 1 নাম্বার কিসের কথা বললাম? তেলাওয়াত। 1 নাম্বার কি? তেলাওয়াত, কোরআন। এটা নামাজের ভেতরে, নামাজের বাইরে। এর ভিতরে নামাজের প্রসঙ্গটা এসে গেল। রমজানে কিছু অতিরিক্ত নামাজ আমরা পড়তে পারি। কিছু জিকির সারা বছর করে থাকি, রমজানে একটু গুরুত্বের সাথে করলাম। দুঃখজনক বিষয় হচ্ছে কি জানেন, অনেকের সারা 11 মাসের নিয়মিত কিছু জিকির আজকারও রমজানে বন্ধ হয়ে যায়। কি রকম? অন্য সময়ে ফজরের পরে যে জিকির গুলো করতো, এখন তো ফজরের পরে ঘুমায়, তাহলে এইগুলো মিস। অন্য সময় মাগরিবের পরে যে জিকির গুলো করতো, এই এখন তো মাগরিবের বাবার ইফতার টিফতার করে মাগরিবের নামাজে পড়ছে, এটাই তো বেশি। এরপরে শরীরে আর দেয় না, নাকি বিছানায় চলে যাই আমরা। তাহলে এইগুলো বাদ হয়েছে। তো এখন কি করতে হবে? করতে হবে যেটা, সেটা হলো আপনাকে আমাকে শরীরের অবস্থাও বুঝতে হবে, আমলও ঠিক রাখতে হবে। যেহেতু সকালে অনেকের একটু ঘুমাতে হয়, বা আমাদের সবারই ঘুমাতে হয়, অনেকের রাত্রে, বিশেষ করে শহরের মানুষ যারা,
তাদের রাতে শুতে দেরি হয়, যার ফলে রাতে ঘুমটা কি হয় না, পুরা হয় না, সকালে একটু ঘুমাইতেই হয়। তো আমরা আমাদের মতো করে প্রত্যেকের মতো করে রুটিন বানায় নেব যে আমার কিছু জিকির অন্তত সকাল সন্ধ্যায় 100 বার এই ইস্তেগফার পড়া, 100 বার দুরূদ শরীফ পড়া, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পড়ার কথা আছে, অনেক ফজিলতের কথা আমরা জানি, বিভিন্ন সময় শুনেছি। তো বিশেষ করে যে জিকিরগুলো আমরা সারা বছর করেছি, তো সেগুলো রমজান মাসে আরো গুরুত্ব দিয়ে করা উচিত। আর ওই যদি এরকম হয় টাইমিং এর কারণে যদি আমার মিসিং এর মাসলা হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে, নিজের মতো করে একটা সময় বানায় নিতে হবে। এমন কোনো কথা নাই যে ফজরের নামাজের পরেই বসে বসে পড়তে হবে, ফজরের আগেও তো পড়তে পারি আমরা। যেগুলো ফজরের পরে পড়ার, এগুলো ফজরের আগে পড়া যাবে না, কারণ এগুলো ফজরের পরের আমল বলে নির্দিষ্ট না। এগুলো হলো সাবাহান মাসাহান, সকালের আমল, সন্ধ্যার আমল। কিসের আমল? সকাল সন্ধ্যার। তো সকাল তো সুবহে সাদিক থেকেই তো সকাল হয়ে গেছে। ফজরের আগে তো আমরা পড়তে পারি, সেহেরি খাইছি, খাওয়ার পরে ফরজ নামাজ জামাত দাঁড়ানোর আগ পর্যন্ত সময় আছে না, এটার মধ্যে তেলাওয়াত করতে পারি, এটার মধ্যে জিকির করতে পারি। আবার ঘুম থেকে যখন উঠলাম, ওঠার পরে কিছু সময় নিতে পারি। চলাফেরার মধ্যে তো জিকির করা যায়, জিকিরের জন্য তো ওজোও লাগে না। আবার ওই দিক দিয়ে যেহেতু কি আসর থেকে মাগরিব, এই সময়টাতে আমরা সিরিয়াসলি কোনো কাজ করি না। যদি মহিলারা ঘরের কাজ করেন, আমরা তাদের কিছু সহযোগিতা করতে পারি। সহযোগিতা তো হাতে করলাম, মুখে তো কি রাখা যায়, জিকির রাখা যায়। সংখ্যা যদি আমরা গণনা করতে নাও পারি, আমরা গণনা না করলেও তো জিকির করা দরকার, কারণ গণনা করার জন্য তো আল্লাহর দায়িত্বপ্রাপ্ত কি আছে, ফেরেশতা আছে। বরং এখন আমরা বাড়াইতে পারি, আসর থেকে মাগরিব পর্যন্ত মুখে জিকির থাকতে পারে। এই কাজগুলো করা দরকার আছে না নাই? আছে। তাকসীর তো 4 নাম্বার হচ্ছে ইবাদত বাড়ানো, এটার দ্বারা তাকওয়াতে শক্তি আসে। 5 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মুআসাত। সহজ কথায় যদি বলি সেটা হলো দান, খয়রাত, দান সাদাকা, এটা বাড়ানো। দান এবং সাদাকা কি করা? বাড়ানো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই দান করতেন, তবে রমজান মাসে বেশি দান করতেন। রমজান মাসে কি বেশি দান করতেন। তো এখন এই দানটা আমরা করতে পারি, প্রতিদিনই কিছু না কিছু দান করতে পারি। পুরুষ যারা, তাদের জন্য একটু সুযোগ আছে। আমরা যদি পকেটে কিছু টাকা আলাদাভাবে নিয়ত করে রাখি যে কিছু টাকা দান করব, পুরুষের জন্য দান করার অনেক সুযোগ আছে। আমরা মসজিদে আসি, মাদ্রাসায় আসি, এরপরে দেখা যায় মসজিদের সামনে অনেক সময় দেখা যায় গরিব অসহায় মানুষ বসে আছে। আমরা ইচ্ছে করলে সহজেই কি করতে পারতেছি, দান করতে পারতেছি। মসজিদে করতে পারি, মাদ্রাসায় করতে পারি, গরিব অসহায় মানুষের হাতেও দিতে পারি। পারি কি পারি না? এখন এই আমাদের সন্তানরা, তাদের দান করার দরকার নেই? তাদের শিখার দরকার আছে না? তাদের প্র্যাকটিসের দরকার আছে। এরপরে ঘরে যে স্ত্রীরা আছে, মহিলারা আছে, তাদের দরকার নাই? হ্যাঁ, আমি এই পরশু একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, তো গাড়িতে বসে হঠাৎ করে জিনিসটা চিন্তায় আসলো যে ছোটবেলায় দেখেছি মা চাষিদের জন্য দানের একটা নিয়ম, মানে নিয়মিত দানের একটা সুযোগ ছিল, সহজ রাস্তা ছিল। আমার গ্রামের বাড়িতে আমি দেখেছি প্রতি বৃহস্পতিবার ছিল ভিক্ষা দেওয়ার দিন। এই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভিক্ষুক পুরুষ, ভিক্ষুক নারী, তারা আসতে থাকতো, মহিলারা আসতে থাকতো, আর মায়েরা, চাষিরা, ওনারা চাল দিতে থাকতেন। সারাদিন ভিক্ষা দিলেন, চাল দিলেন অল্প অল্প করে, প্রতি সপ্তাহে একদিন। তাহলে তারা দান করছেন কি করেন নাই? আচ্ছা, এখন শহরে আমাদের স্ত্রীরা যারা আছে, তারা কি সুযোগটা পাচ্ছে? শহরে তো বিশেষ করে মহিলারা দানের কোনো সুযোগ নেই। নিরাপত্তার খাতিরে অনেক সময় কি করা যায় না, দরজা খোলা যায় না। কে না কে আসতেছে, কি উদ্দেশ্যে আসতেছে, এখন উপায় কি? এই জিনিসটা সিরিয়াসলি কিন্তু ভাববেন। তো এই জন্য আমরা যদি একটা কাজ করি, ঘরে যদি একটা সাদাকা বক্স রাখি, অথবা এই যে ব্যাংক পাওয়া যায় না, প্লাস্টিকের মাটির ব্যাংক আছে না নেই, আপনি এটা সাদাকা ব্যাংক দিয়া লিখে রাখেন, লিখে বাস রেখে দেন, ওয়ার্ড্রপের উপর রেখে দিতে পারেন। হ্যাঁ, কি বলে, টি টেবিলের উপর এক পাশে রেখে দিতে পারেন, যে কোনো জায়গায়, আপনার ঘরে কোনায় কোনো এক জায়গায় রেখে দিলেন, যেখানে সুযোগ হয়। এখানে তারা এই যেদিন পারে 5 টাকা, যেদিন পারে 10 টাকা, যেদিন পারে 20 টাকা, যেদিন পারে 50 টাকা, 100 টাকা ঢোকালো, কি নিয়ত করে? সাদাকা। ঠিক আছে। এরপরে যখন 1 মাস পরে হোক, 15 দিন পরে হোক, 2 মাস পরে হোক, হ্যাঁ,
বাস এটা খুলে পরে জায়গা মতো পৌঁছায় দিয়ে আসলেন। আপনার পছন্দের কোনো এতিমখানা মাদ্রাসায় দিতে চান দিলেন, আপনি কোনো মসজিদে কাজ চলতেছে সেখানে দিলেন, যেখানে খুশি সেখানে দিলেন, পৌঁছে গেল। এটা তো আর নিজে খরচ করতেছেন না। আল্লাহ তাআলা এই বিকল্পটাকে আশা করি খুব পছন্দ করবেন, ঠিক না? কারণ মা বোনেরা বাইরে যাচ্ছে না, দেওয়ার সুযোগ পাচ্ছে না, পুরুষদের কাছে অনেকে হাত পাতে। আর পুরুষরাও তো করতে পারি, পুরুষদেরও তো যখন খুশি। আবার বাহিরে যত ভিক্ষুক, এই ঢাকা শহরে ভিক্ষুক যারা, এটা তো আপনারা জানেন, ভিক্ষুকদের মধ্যে আসলেই ভিক্ষুক কয়জন? হ্যাঁ, ঠিক না? এরা তো আলাদা অনেক বিষয় আছে। তো সেইখানে আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে জমা করলাম, এরপরে আমি যাচাই বাছাই করে প্রকৃত হকদার যারা তাদেরকে দিলাম, সেই সুযোগটাও তো আছে। এখন যদি আপনি একটা কৌটাকে এই পারিবারিক ফ্যামিলি দান বক্স বা সাদাকা বক্স বানাইতে পারেন, কিন্তু যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে, ওরা যদি ইচ্ছায় অনিচ্ছা, ওরা তো বুঝবে না সাদাকা কি আর কি, ওই মুখ খুলে নিয়ে গেল নাকি, ওরা তো বুঝবে না, মনে করে আব্বুর টাকা আম্মুর টাকা নাকি। তো সেই ক্ষেত্রে আপনি ওই ব্যাংক ব্যবহার করতে পারেন। তো ওটাও বাচ্চারা খুলতে পারবে না, ইচ্ছা করলে খুলতে পারবে না। আর ওদেরকে শেখালেন যে এটা কিন্তু এরকম আমরা এই জায়গায় ব্যয় করব, ঠিক না? তো এইভাবে করে রমজান মাসে প্রতিদিনই নিয়মিত আমল, যেহেতু আল্লাহর কাছে পছন্দ, প্রতিদিনই পকেট থেকে কিছু না কিছু যদি আমরা দানের নিয়তে রাখি, তাহলে এই কাজটাও হবে, ঠিক না? তাহলে এই বললাম রমজান, আল্লাহ তাআলা রমজানের রোজাগুলো ফরজ করেছেন উদ্দেশ্যবিহীন না, উদ্দেশ্যকে সামনে রেখে, উদ্দেশ্যকে সামনে রেখে। সেটা হলো যেন ভিতরে তাকওয়া এসে যায়। তাকওয়া মানে আল্লাহর এই পরিমাণ ভয় এসে যাওয়া যে এখন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা খুব সহজ হয়ে যায়। আজান হয়ে গেলে মন তৈরি হয়ে যায় নামাজ পড়ি, গুনাহ হয়ে গেলে সর্বনাশ কি করে ফেললাম অস্থির লাগে। এটুক ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আর রমজানের সিয়াম দ্বারা, রোজা দ্বারা এই তাকওয়ার প্র্যাকটিস কেমনে হয়, এই জন্য বললাম যে এখানে 5টা প্র্যাকটিস আছে। কয়টা প্র্যাকটিস আছে? 5টা। 1 নাম্বার হচ্ছে ওই যে ঈমান এবং ইহতিসাব, সব ক্ষেত্রে রোজা সহ, রোজা নামাজ সহ, আমাদের পারিবারিক খরচাদি সহ যাবতীয় কাজের মধ্যে আমরা কিসের নিয়ত করব? আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের নিয়ত করব। এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা করব। এটা আমাকে আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আল্লাহর সঙ্গে অনেক গভীর সম্পর্ক যুক্ত করে ফেলবে ইনশাআল্লাহ। নাম্বার 2 বলছিলাম মুরাকাবা। আমি যখন যেখানে যে অবস্থায় আছি আমাকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। তো এটা আসলে কি হবে বলছিলাম? আমল সুন্দর হবে, পাশাপাশি গুনাহ থেকে বাঁচাও কি হবে? সহজ হবে। আর নাম্বার 3 বলেছিলাম গুনাহ কমিয়ে ফেলা। রমজান মাসে গুনাহ কমানোর প্র্যাকটিস সহজ, যেহেতু শয়তান বাধা অবস্থায় আছে, নফসটা কাবু অবস্থায় আছে। এখন বাকি দরকার আমার কি? হিম্মত করা। এখন আমি কোন কোন কাজে মানে কোন কোন উপায়ে গুনাহে লিপ্ত হই, এটা আমি নিজের একটু হিম্মতের সাথে এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে। 4 নাম্বার বলছিলাম যে ইবাদত, নফল ইবাদত বাড়ানো। এখানে বিশেষ করে কোরআন রিলেটেড যে ইবাদত গুলো আছে সেগুলো কি বাড়ানো, হ্যাঁ। আর নাম্বার 5 বলছিলাম কি করা? দান খয়রাত করা। তো এইভাবে যদি আমরা রমজানটা পার করতে পারি ইনশাআল্লাহ, রমজান শেষে আমরা বুঝবো, রমজান শেষ হওয়া লাগবে না, রমজানের যত দিন গড়াবে ততই দেখবো যে আমরা কি করতেছি? উন্নতি করতেছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।